দাদা এদি ভাইস্তা কারেন্ট নাই। আসসালামু আলাইকুম। দেখতে দেখতেই ডিবের ধান লাগানোর সময় চলে আসলো। আমাদের এদিকে বছরে দুইবার ধান চাষ করা হয়, একটা হলো ডিবের আর একটা আমনের। আর একটা ধান চাষ করা হতো আউশের, ওটা আর এখন করা হয় না। শীতের সময় যে ধানটা চাষ করা হয় এটাকে ডিবের ধান চাষ করা বলে, আর এই ধানটা তোলার পরে যে ধানটা চাষ করা হয় ওটাকে আমনের ধান বলে। অনেকগুলো ক্ষেতের মাঝখানে একটা বড় মোটর গাড়া থাকে, ওই মোটরটাকে আমরা ডিপ কল বলে থাকি। আগে ওই ডিপ কল দিয়ে আমাদের সব জমিতে পানি দেওয়া হতো, কিন্তু এখন সবার বাড়িতে মোটর থাকার কারণে আর ওই ডিপ কল আগের মতো চলে না, তাই সবাই সবার মোটর দিয়েই পানি দেয়। তাই এইবার আমাদের ক্ষেতে পানি দেওয়ার জন্য 5 কেজির মতো পাইপ কেনা হয়েছে, আর প্রতি কেজি পাইপ আপনার নিচে 220 টাকা কইরা। নতুন পাইপ খেতে ফেলাইয়া মাপ মতো কাইটে নিলাম, কারণ এটা সারা বছর এখানেই থাকবে। নতুন একটা পাইপ খেতে ফেলাইলে 1-2 সিজন দেওয়া যায়, তারপরে আবার ওই পাইপটা নষ্ট হয়ে যায়, কারণ পানিতে থাকে। সারা বছর পানিতে থাকার কারণে পাইপটা পচে যায়। আর এদিকে ট্রাক্টরে চলে আসছে, আমাদের সবগুলো খেতে পানি দেওয়া ঠিক মতো হয়েছে না। আর আমি একটু বাজারে গেছিলাম গরুর খাদ্য আনার জন্য আর কিছু সার আনার জন্য। রুয়া ক্ষেত তৈরি করতেছি, এই কারণে আপনার এখন সার দিয়া আর চঙ্গটান দেব, তারপর রুয়া লাগাম। এখানে জমি আছে প্রায় 2.5 কাঠা, আর এখানে সার আছে 8 কেজি। এখন শুধু মাইটা সার দিতাছি। রুয়া লাগানির 14-15 দিন পরে অন্য লাল সার আর অন্য অন্য জিঙ্ক যেগুলো দেওয়া লাগে সবগুলো দিব। কালকে ট্রাক্টরে সবগুলো ক্ষেত হাল বাইতে পারে নাই, তাই আজকে এটা হাল বাই গেছে। আর কালকে যেই 2টা ক্ষেত হাল বাই গেছে ওই 2টা ক্ষেতে আজকে রোয়া লাগানো হইতেছে। ওখানে 2 ক্ষেত মিলাইয়া 5 কাঠা মতো জমি হবে। আমি বর্ডার দিয়ে আসছি, আব্বা আর আলামিন এখন লাগাইতেছে, আর আমি এই ক্ষেতে আসছি সার দিয়ে মই দিতে, কারণ এই ক্ষেত কালকে লাগানো হবে। তাই আজকে এই ক্ষেত যদি সার দিয়ে মই দিয়ে না রাখি তাহলে কালকে আর লাগানো যাবে না। মাটি সব এক জায়গায় দলা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। ওই ক্ষেতের কাজ শেষ করে এই ক্ষেতে আইসা রোয়া লাগাইলাম। এখন আমি দোকানে চলে যাব, আর যেটুকু বাকি আছে ক্ষেত এইটুকু আব্বা আর আলামিন দুজনে লাগাতে পারবে। দাদা এদি ভাইস্তা কারেন্ট নাই। আর যাওয়ার সময় দেখি বাইস্তা আসছে, বাইস্তার লগে তাই একটু দুষ্টামি করলাম। আর প্রতিবারই এই দিনে ক্ষেত লাগানোর সময় কারেন্ট খুব বেশি ডিস্টার্ব করে। যাই হোক, গলাটা ভাঙা যাওয়ার কারণে ঠিক মতো কথা বলতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।